ওরা 35,000 হিন্দুর নাম কাটতে গেছিল, আমরা 28,000 লোককে সেভ করেছি। এই পশ্চিমবাংলায় একটা কথাই বলবো, জাগো হিন্দু জাগো। ঘন ঘন কমিশনে আসা তৃণমূলের দাবি আপনারা টেনশনে আছেন? টেনশনে আছি না, ওরা বিপদে আছে পরে বুঝতে পারে। অরুণ গোড়াইয়ের কেসেই ওরা যাবে। ওদের প্রতীক জৈন অ্যান্ড কোম্পানি পুরো প্যাকেট হবে, কোথায় যায় দেখতে থাকে। নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে, বিজেপি করবে এমনটা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে। ওরা 35,000 হিন্দুর নাম কাটতে গেছিল, আমরা 28,000 লোককে সেভ করেছি। তৃণমূল যে 35,000 অবজেকশন দিয়েছে 7 নম্বর ফর্মে, সব হিন্দুদের নাম। তাদের অপরাধ কি? খানাকুলের ছেলেটা উত্তরপ্রদেশে কাজ করে, আরামবাগের ছেলেটা মহারাষ্ট্রে কাজ করে, নন্দীগ্রামের ছেলেটা ব্যাঙ্গালোরে কাজ করে, চাকরি দিতে পারে না, নামটা কাটতে গেছিল। আমরা 28,000 লোকের নাম সেভ করে দিয়েছি। তৃণমূলের এবং আইপ্যাকের আর ওর যে চাটুকার মনোজ পন্থের বাহিনী, এদের 1 ইঞ্চিও আমরা জায়গা দেব না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখছি এবং এই লার্জ সেকশন গভর্নমেন্ট অফিসার তারা আমাদেরকে কোঅপারেট করছে। যেমন ট্রেজারিতে ব্যাংক্রাফট হয়ে গেছে, আপনারা আমার টুইট দেখেছেন। ওদের ট্রেজারি অফিসাররা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে যে 10 লক্ষ টাকার বেশি বিল সারতে না বলে, পাওয়ারটা 50 লক্ষ ছিল, দিয়ে দেওয়ার আগেই কাত হয়ে গেছে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি জানেন যে ভোট যত এগিয়ে আসে তত দল বদল বাড়তে থাকে। আপনার দল থেকে অনেকে যাবে, আবার তৃণমূল থেকেও অনেকে আসার চেষ্টা করবে। আপনার দল থেকে যারা যাবে তাদের ক্ষেত্রে আপনার কি বার্তা? আমার কোনো বার্তা নেই। আমি পশ্চিমবাংলায় একটা কথাই বলবো, জাগো হিন্দু জাগো। মোদিজির উপরে ভরসা রাখো। আদিবাসী এবং হিন্দু সনাতনীদের জোট পশ্চিমবাংলাকে বাঁচাবে। লোক বাংলাদেশ দেখছে, লোক শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা দেখেছে, লোক বেলডাঙ্গায় কার্তিক মেলায় কি হয়েছে দেখেছে, লোক সরস্বতী পূজায় কিভাবে বাধা দেওয়া হয়েছে দেখেছে, লোক দেখেছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে, লোক দেখেছে। লোক সমীর গুহ, বিটান অধিকারী, মনোজ ভাইদের তাদের বস্ত্র সরিয়ে হিন্দু হিসেবে প্রমাণিত হওয়ার পরে খুন করাও লোক দেখেছে। তাই বাংলার মানুষ এবারে রাষ্ট্রবাদী সরকার আনবে, এটা আমি ভোটারদের জন্য বলবো, আর ভোটাররাও এই ভাবনায় ভাববে। এখানে ব্যক্তি কোনো ফ্যাক্টর না। কিন্তু তৃণমূল থেকে যারা ইভিএম এ পদ্ম আর উপরে নরেন্দ্র মোদী, কিন্তু তৃণমূল থেকে যারা আর মাঝখানে কিছু নেই। রাজ্য সরকারের যে লয়ার ছিল মাননীয় কল্যাণ ব্যানার্জি, মাননীয় কিশোর দত্ত, তারা প্রথম ধুলিয়ান শামশেরগঞ্জে সেন্ট্রাল ফোর্স অপোজ করলো। রাজ্য কোর্টের স্পেশাল বেঞ্চ বলল সেন্ট্রাল ফোর্স দিচ্ছি, তখন বলল শুধু বিএসএফ দিন। তখন কোর্ট বলল আমাদের লয়ার অপোজ করলো। কোর্ট বলল না, সিএপিএফ, সিআইএসএফ আসবে কি সিআরপিএফ আসবে, বিএসএফ আসবে, এমএচএ উইল ডিসাইড। দ্বিতীয় পয়েন্ট গেল। তৃতীয় পয়েন্টে কি বললো? আচ্ছা, দিয়ে যখন দিয়েছেন তাহলে বলুন পুলিশের নিয়ন্ত্রণে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আমরা অপোজ করলাম। তখন কোর্ট বলল হ্যাঁ ঠিক, কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে কাজ করবে, পুলিশ উইল অ্যাসিস্ট। মানে ওনারা চেয়েছিল পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত, আর কোর্ট উল্টে দিল কেন্দ্রীয় বাহিনী পুলিশকে নিয়ন্ত্রণ করবে। পশ্চিমবঙ্গে যদি নির্বাচন করতে হয় 26-এ, উই আর নট ইন্টারেস্টেড ইন কালীগঞ্জ, কারণ বাই ইলেকশনে কি হয় সবাই জানে। আমাদের বক্তব্য 26-এর ভোট নিয়ে। 26-এর ভোটে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করতে হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী যেভাবে মুর্শিদাবাদে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, সেইভাবে কেন্দ্রীয় বাহিনীকে এখানে ক্ষমতা দিতে হবে। যারা ধুলিয়ান শামশেরগঞ্জের গরিব মানুষগুলো হিন্দু বলে ফোন ধরে না, তারা ভোটের দিন আর ভোটের আগের দিন কোন ভোটার যারা ব্লকেড হবে বা বিরোধী দল, তাদের ফোন ধরবে না। আমরা অনেক আগে থেকে সিটের রিপোর্টটা দিয়ে গেলাম এবং বললাম এসওপিটা বদলান।
উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, উই ওয়ান্ট অনলি ফেয়ার। বলছি একটু ধরুন